প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2022-এর মডেল কোশ্চেন সেট 5 এমসিকিউ সমাধান করব। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বার্ষিক 10% সরল সুদের হারে 3 বছর 4 মাসের সুদ 673 টাকা হলে আসল হবে 2017, 2018, 2019, 2020। সরল সুদ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা যে সূত্রের ব্যবহার করি সেটি I = PTR/100, যেখানে I ইন্টারেস্ট বা সুদ, P প্রিন্সিপাল বা আসল, T টাইম বা সময় বছর এককে এবং R অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ বার্ষিক সুদের হার। এক্ষেত্রে বার্ষিক সুদের হার 10% প্রদত্ত অর্থাৎ R = 10 দেওয়া আছে। ইন্টারেস্ট I = 673 প্রদত্ত। সময় 3 বছর 4 মাস। এই সূত্রে সময়টি বছর এককে প্রকাশ করা হয়, কারণ বার্ষিক সরল সুদের হার প্রদত্ত হয়। তাহলে 3 বছর 4 মাস সময়কে বছর এককে প্রকাশ করে নিতে হবে এবং সেখান থেকে আসল P এর মান নির্ণয় করতে হবে। মনে করি আসল P টাকা। প্রশ্নানুসারে P ইন্টু P এক্ষেত্রে কত হবে? তাহলে 3 বছর 4 মাস সমান 3 পূর্ণ 4/12 বছর সমান 3 পূর্ণ 1/3 বছর সমান 10/3 বছর। এটা আমরা পাশে করে নেব। তাহলে P এর মান এখানে 10/3 ইন্টু PTR, R এর মান 10, PTR/100 অর্থাৎ PTR ইন্টু 1/100 ইকুয়ালস 673, বা বামপক্ষের লব ও হরকে 100 দিয়ে ভাগ করে ফেলি। তাহলে P/3 ইকুয়ালস 673। অতএব P ইকুয়ালস 673 ইন্টু 3, 3 গুণ 3 9, 3 7 21 1 2, 3 6 18 আর 2 20, 2019। অতএব আসল 2019 টাকা। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে 2019, তাহলে অপশান সি 2019 এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 2 বছরে একটি গাছের উচ্চতা 25 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 36 মিটার হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার R% হলে R এর মান 5, 10, 15, 20। 2 বছরে একটি গাছের উচ্চতা 25 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 36 মিটার হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার R%। অতএব 25 ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস 36, অর্থাৎ P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সমহার বৃদ্ধির সূত্র। এক্ষেত্রে প্রাথমিক মান P 25, সময় n বছর অর্থাৎ 2 বছর এবং অন্তিম মান 36।
বা 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস 36/25 ইকুয়ালস 6/5 এর হোল স্কোয়ার, বা 1 প্লাস r বাই 100 ইকুয়ালস 6/5 ইকুয়ালস 1 প্লাস 1/5। অতএব r বাই 100 ইকুয়ালস 1/5 বা r ইকুয়ালস 100/5 ইকুয়ালস 20। অপশান ডিতে আছে 20, অতএব অপশান ডি 20 এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 3x স্কোয়ার প্লাস ল্যামডা এক্স প্লাস 3 ইকুয়ালস 0, ল্যামডা গ্রেটার দেন 0। সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে ল্যামডা এর মান হবে 3, 6, -3, -6। প্রশ্নে প্রদত্ত ল্যামডা গ্রেটার দেন 0, সুতরাং অপশান সি অপশান ডি সঠিক উত্তর নয়। তাহলে অপশান এ এবং অপশান বির মধ্যে কোনটি সঠিক হবে তা আমরা নির্ণয় করব। মনে করি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা আলফা স্কয়ার, কারণ প্রশ্নে বলা হয়েছে সমীকরণের একটি বীজ অপরটির বর্গ, একটি আলফা হলে অপরটি আলফার বর্গ অর্থাৎ আলফা স্কয়ার। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল ধ্রুবক পদ বাই দ্বিঘাতের সহগ, তাহলে আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়ালস 3/3। এক্ষেত্রে ধ্রুবক পদ 3 এবং চল এক্স এর দ্বিঘাত অর্থাৎ এক্স স্কয়ার এর সহগ 3, বা আলফার কিউব ইকুয়ালস 1, বা আলফা কিউব -1 ইকুয়ালস 0, বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রানুযায়ী আলফা কিউব -1 এর কিউব ইকুয়ালস আলফা -1 হোল ইন্টু আলফা স্কোয়ার প্লাস আলফা ইন্টু 1 আলফা প্লাস 1 স্কোয়ার 1 ইকুয়ালস 0। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দুটি সংখ্যার গুণফল 0, অতএব তাদের প্রত্যেকে 0 হতে পারে, ন্যূনতম একটি 0। অতএব আলফা -1 ইকুয়ালস 0 বা আলফা ইকুয়ালস 1, অথবা আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়ালস 0। অতএব আলফা ইকুয়ালস সিধর আচার্যের সূত্রানুযায়ী মাইনাস বি, অর্থাৎ এক্ষেত্রে আলফা এর সহগ 1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ 1 স্কোয়ার 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, কারণ এক্ষেত্রে আলফা স্কোয়ারের সহগ 1 অর্থাৎ এর মান 1, সি ধ্রুবক পদ 1 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান 1 সমান -1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস 4 অর্থাৎ -3 হোল ডিভাইডেড বাই 2। আবার বীজদ্বয়ের যোগফল সমান ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল -b/a, অর্থাৎ মাইনাস এক্ষেত্রে ল্যামডা বাই 3। প্রশ্নে বলা হয়েছে ল্যামডা গ্রেটার দেন 0, অর্থাৎ ল্যামডা একটি ধনাত্মক সংখ্যা। যেহেতু ল্যামডা গ্রেটার দেন 0, অতএব -λ/3 এই ভগ্নাংশ আকারটি
একটি ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করে, অর্থাৎ লেস দেন 0। অতএব বীজদ্বয় -1 প্লাস স্কোয়ার রুট অফ -3/2 -1 মাইনাস স্কোয়ার রুট অফ -3/2, অর্থাৎ আলফা ইকুয়ালস 1 হবে না, আলফা ইকুয়ালস হবে -1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ -3 হোল ডিভাইডেড বাই 2। যাদের একটি অপরটির বর্গ এবং তাদের যোগফল সমান -1, আমরা যদি এই মানটিকে বর্গ করি তাহলে এই মানটি পাবো, আর এই মানটিকে বর্গ করলে এই মানটি পাবো। এটা আমাদের করে দেখার কোনো প্রয়োজন নেই। বীজদ্বয় যোগ করলে -1/2 -1/2 অর্থাৎ -1 পাবো, প্লাস স্কোয়ার রুট অফ -3 এবং মাইনাস স্কোয়ার রুট অফ -3 এই অংশটা কেটে যাবে, অর্থাৎ -1 পাবো। অতএব আমরা জানি বীজদ্বয়ের যোগফল -λ/3, তাহলে -λ/3 ইকুয়ালস -1 বা ল্যামডা ইকুয়ালস 3। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এতে আছে 3, অতএব ল্যামডা এর মান হবে 3, অপশান এ 3 সঠিক উত্তর। আলফা কিউব ইকুয়ালস 1 এটি একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। যেহেতু এটি ত্রিঘাত সমীকরণ, সুতরাং এক্ষেত্রে 3টি বীজ হবে, একটি বীজ 1 আর অপর দুটি বীজের একটি -1 প্লাস স্কোয়ার রুট অফ -3 হোল ডিভাইডেড বাই 2, অপরটি -1 মাইনাস স্কোয়ার রুট অফ -3 হোল ডিভাইডেড বাই 2, অর্থাৎ একটি বীজ বাস্তব, অপর দুটি বীজ অবাস্তব বা কাল্পনিক। এক্ষেত্রে বীজদ্বয়ের যোগফল ঋণাত্মক, অর্থাৎ প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কাল্পনিক, যাদের একটি অপরটির বর্গ এবং তাদের যোগফল -1। সেখান থেকে আমরা পেয়েছি -λ/3 ইকুয়ালস -1, অর্থাৎ -λ ইকুয়ালস -3, ল্যামডা ইকুয়ালস 3। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। ABCD একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক। বি ও সি বিন্দুগামী একটি বৃত্ত এডিকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 3/8, 1/2, 1/√2, 5/8। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক। বি ও সি বিন্দুগামী ও কেন্দ্রীয় বৃত্তটি এডিকে পি বিন্দুতে স্পর্শ করে। বর্ধিত পিও বা ওপি বিসিকে কিউ বিন্দুতে ছেদ করলে বি কিউ সমান হাফ অফ বিসি সমান হাফ অফ 1 একক ইকুয়ালস 1/2 একক। মনে করি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। অতএব ও বি সমান ও সি সমান ও পি সমান r একক। যেহেতু কোনো বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে এক্ষেত্রে ওপি লম্ব এডি
এবং ও কিউ লম্ব বিসি, কারণ BCDA এটি একটি বর্গক্ষেত্র, তার বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সুতরাং এক্ষেত্রে ও কিউ বি কোণটিও সমকোণ। সমকোণী ত্রিভুজ ও কিউ বি এর ওবি সমান আর একক, বিকিউ সমান 1/2 একক, ও কিউ সমান 1 - আর একক। এটা কিভাবে হলো? ও কিউ সমান পি কিউ মাইনাস ওপি। এখন পি কিউ আসলে বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্যের সমান। বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য যেহেতু 1 একক, অর্থাৎ পি কিউ 1 একক, তাহলে ও কিউ 1 একক মাইনাস ওপি এর দৈর্ঘ্য অর্থাৎ 1 একক মাইনাস আর একক। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী প্রতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে 1 - আর এর হোল স্কয়ার প্লাস 1/2 এর হোল স্কয়ার সমকোণ সংলগ্ন দুটি বাহুর বর্গের সমষ্টি সমান অতিভুজের বর্গ অর্থাৎ আর স্কয়ার। তাহলে ও কিউ বি একটি সমকোণী ত্রিভুজ যার কিউ কোণ সমকোণ, সুতরাং কিউ কোণের বিপরীত বাহু ও বি অতিভুজ। অতিভুজ এক্ষেত্রে আর একক, আর স্কয়ার সমান সমকোণ সংলগ্ন অপর দুটি বাহুর একটি 1/2, অপরটি 1 - আর, 1/2 এর হোল স্কয়ার প্লাস 1 - আর এর হোল স্কয়ার, বা 1 - 2r প্লাস আর স্কয়ার a - b এর হোল স্কয়ারের সূত্র প্লাস 1/4 ইকুয়ালস আর স্কয়ার। উভয় পক্ষ থেকে আর স্কয়ার বাদ দিলাম, বা -2r ইকুয়ালস -1 - 1/4 ইকুয়ালস -5/4, বা 2r ইকুয়ালস 5/4, r ইকুয়ালস 5/4 × 2 ইকুয়ালস 5/8। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ 5/8 একক। সম্ভাব্য চারটি উত্তরের অপশান ডিতে আছে 5/8, অতএব অপশান ডি 5/8 সঠিক উত্তর। আসলে এটা একক হবে, কারণ ব্যাসার্ধ আছে, প্রতিটির ক্ষেত্রে একক লিখতে হবে। যেহেতু অপশান ডিতে 5/8 আছে, তাই আমরা লিখব অপশান ডি 5/8। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস ও সি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। যদি কোণ ও এ সি সমান 45 ডিগ্রি হয়, তবে কোণ ও সি বি এর মান 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস ও সি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি, যেহেতু
একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ OAC সমান কোণ OCA সমান 45 ডিগ্রি। অতএব কোণ OCB সমান, এই ছবির দিকে লক্ষ্য করো, এই কোণটি আসলে ABC ত্রিভুজের সি কোণের থেকে, অর্থাৎ কোণ ACB কোণ থেকে বাদ দিতে হবে এই কোণটিকে, অর্থাৎ কোণ OCA কে। আমরা এর আগে নির্ণয় করেছি কোণ ACB এর মান 90 ডিগ্রি আর কোণ OCA এর মান 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস 45 ডিগ্রি। তাহলে ACB কোণ 90 ডিগ্রি, কারণ এটি অর্ধবৃত্তস্থ কোণ। OA সমান OC, যেহেতু এ কোণ 45 ডিগ্রি, তাহলে এই সি কোণ 45 ডিগ্রি। ACB ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি থেকে কোণ OCA 45 ডিগ্রি বিয়োগ করে পাই কোণ OCB সমান 45 ডিগ্রি। অপশান সিতে আছে 45 ডিগ্রি, অতএব অপশান সি 45 ডিগ্রি সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি শঙ্কুর উচ্চতা, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে H, S এবং V হলে 3πVH³ মাইনাস S স্কোয়ার H স্কোয়ার প্লাস 9V² এর মান হলো 0, 4π, 8π, 16। একটি শঙ্কুর উচ্চতা, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে H, S এবং V। মনে করি ভূমিতলের ব্যাসার্ধ সমান R। আর একক লিখলাম না, কারণ H একক, S বর্গ একক, V ঘন একক এরূপ উল্লেখ নেই, তাই ব্যাসার্ধ R ধরলাম। অতএব S সমান, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, আমরা জানি পাই আর এল, পাই ইন্টু আর ইন্টু এল, অর্থাৎ তির্যক উচ্চতা স্কোয়ার রুট অফ উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। তাই পৃথকভাবে আমরা তির্যক উচ্চতা এল নির্ণয় করলাম না। ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন মান নির্ণয় করতে হবে 3πVH³ মাইনাস S স্কোয়ার H স্কোয়ার প্লাস 9V² এর সমান 3π ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু H³ 3πVH³ মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ পাই আর ইন্টু স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার প্লাস 9V², অর্থাৎ 9 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ এর হোল স্কোয়ার ইকুয়ালস 3/3 কেটে দিলাম। তাহলে পাই ইন্টু পাই, পাই স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ইন্টু H⁴, অর্থাৎ H⁴ মাইনাস পাই আর এর হোল স্কোয়ার, পাই স্কোয়ার আর স্কোয়ার।
ইন্টু স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার আর স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে রুট চিহ্ন উঠে যাবে, অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল ইন্টু আছে এইচ স্কোয়ার প্লাস 9 ইন্টু 1/3 এর হোল স্কোয়ার 1/9 ইন্টু পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার ইকুয়ালস পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, অর্থাৎ এইচ টু দি পাওয়ার 4 মাইনাসে প্লাসে মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ আর টু দি পাওয়ার 4 ইন্টু এইচ স্কোয়ার প্লাস 9 ইন্টু 1/9, 9 কেটে দিলাম, তাহলে পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার। প্রথম পদ পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4, দ্বিতীয় পদ মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 কেটে দিলাম, তৃতীয় পদ মাইনাস পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার, আর চতুর্থ পদ পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার, এই দুটি কেটে দিলাম, ইকুয়ালস 0। অতএব নির্ণেয় মান 0। অপশান এ তে আছে 0, অপশান এ 0 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।